হ্যালো স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2020 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে স্যাম্পল কোশ্চেন পেপারটি প্রোভাইড করা হয়েছে সেই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 46 থেকে সলিউশন করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 থেকে 20 পর্যন্ত একটি ভিডিও এবং কোশ্চেন নাম্বার 21 থেকে 45 পর্যন্ত একটি ভিডিও আমি অলরেডি সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, দুইটি ভিডিওতে আমি 45 পর্যন্ত সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, আজকে করব কোশ্চেন নাম্বার 46 থেকে যতটা সম্ভব। ঠিক আছে, সলিউশন করবো আজকে। তো দেখো কোশ্চেন নাম্বার 46, এখানে কি রয়েছে, এখানে একটা ফিগার দেওয়া আছে। দেখো একটা ফিগার দেওয়া আছে, হ্যাঁ, কোশ্চেনটাতে দেওয়া আছে ইন দ্য গিভেন ফিগার বি অ্যান্ড সি আর দ্য মিড পয়েন্টস অফ এসি অ্যান্ড বিডি রেসপেক্টিভলি, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে চারটি অপশন রয়েছে, এখান থেকে কোনটা ট্রু হবে বের করতে বলেছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে এসি এর মিড পয়েন্ট দেওয়া আছে বি আর বিডি এর মিড পয়েন্ট দেওয়া আছে সি, কোশ্চেনটাতে দেওয়া আছে। ঠিক আছে, এসি এর মিড পয়েন্ট দেওয়া আছে এখানে বি, তার মানে এখানে এই বি যদি এসি এর মিড পয়েন্ট হয় তাহলে আমরা লিখতে পারবো এ বি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এ বি ইকুয়াল টু এখান থেকে লিখতে পারবো এ বি ইকুয়াল টু বিসি। ঠিক আছে, প্রথম ইয়েটা থেকে এসি এর মিড পয়েন্ট যেহেতু বি তাহলে এটা হবে এ বি ইকুয়াল টু বিসি। আবার বিডি এর মিড পয়েন্ট দেওয়া আছে সি, বিডি এর মিড পয়েন্টটা দেওয়া আছে সি, তার মানে এখানে লিখতে পারবো আমরা বিসি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু সিডি। ঠিক আছে, এবার যদি আমি এই দুইটাই সম্পর্ককে আমি প্লাস করে দিই, এটা মনে করো নাম্বার 1, এটা নাম্বার 2, 1 নং এবং 2 নং যদি আমি যোগ করে দিই তাহলে কি আসবে দেখো, এখানে এ বি প্লাস বিসি ইকুয়াল টু আসবে বিসি প্লাস সিডি। ঠিক আছে, এ বি প্লাস বিসি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। এই যে লেফট সাইডে দুইটা প্লাস করলাম, রাইট সাইডে দুইটা প্লাস করলাম। ঠিক আছে, এবার এ বি প্লাস বিসি ইকুয়াল টু কত আসে, এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি আসছে এখানে, তাহলে এটা হলো এসি ইকুয়াল টু বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি করলে হবে বিডি। ঠিক আছে, এটা আসবে বিডি। ঠিক আছে, তাহলে এসি ইকুয়াল টু বিডি, এসি ইকুয়াল টু বিডি মানে এই যে নাম্বার এ, অপশান এ এখানে ট্রু। ঠিক আছে, অপশান এটা এখানে সত্য, এসি ইকুয়াল টু বিডি। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 47। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 47-এ কি রয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, এখানে ওবি অ্যান্ড ওসি আর দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এওসি অ্যান্ড অ্যাঙ্গেল বিওডি রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে এওসি এর বাইসেক্টর দেওয়া আছে ওবি আর বিওডি এর বাইসেক্টর দেওয়া আছে ওসি। ঠিক আছে, এওসি অ্যাঙ্গেলটার বাইসেক্টর হলো ওবি, বিওডি অ্যাঙ্গেলের বাইসেক্টর দেওয়া আছে ওসি। ঠিক আছে, এখানে কোনটা সত্য হবে বের করতে হবে। ঠিক আছে, এখানে কোনটা চারটা অপশন রয়েছে, কোনটা ট্রু এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, করছি আমি। দেখো এটা আসবে এখানে এসি অ্যাঙ্গেল এওসি এর বাইসেক্টর দেওয়া আছে এখানে ওবি। ঠিক আছে, তারপর তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো এই যে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু হবে টু অ্যাঙ্গেল বিওসি, ঠিক আছে, এটা যেহেতু বাইসেক্টর তাহলে এই অ্যাঙ্গেলটা ডাবল করলে সম্পূর্ণ অ্যাঙ্গেলটা আসবে, বা এই অ্যাঙ্গেলটা এওসি অ্যাঙ্গেলের হাফ হবে। ঠিক আছে, অর্ধেক হবে। হ্যাঁ, আবার এই যে অ্যাঙ্গেল বিওডি এর বাইসেক্টর দেওয়া আছে এখানে ওসি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু লিখতে পারবো টু অ্যাঙ্গেল বিওসি। ঠিক আছে, এবার দেখো এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি, এখানে টু অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু এওসি, আবার এখানে টু অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওডি, তার মানে এই দুইটাকে কম্পেয়ার করে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু লিখতে পারবো অ্যাঙ্গেল এওসি। ঠিক আছে, তার মানে এই যে অ্যাঙ্গেল অপশন সি হবে এখানে আনসার, অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওসি, এই সম্পর্কটা তাহলে সত্য এখানে। ঠিক আছে, এটা ট্রু। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 48। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 48, এখানেও একটা ফিগার দেওয়া আছে। দেখো এই ফিগারটাতে কোশ্চেনটা কি আছে দেখো, ইন দ্য গিভেন ফিগার এন্ড অ্যান্ড ও আর দ্য মিড পয়েন্টস অফ এমও অ্যান্ড এনপি। ঠিক আছে, এই যে এনটা হলো এমও এর মিড পয়েন্ট আর ওটা হলো এনপি এর মিড পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর কি দেওয়া আছে, এমও অ্যান্ড এনপি রেসপেক্টিভলি, NO is subtracted from MO and NP, then which of the following is true? এখানে চারটি অপশন রয়েছে, এটা কোনটা ট্রু হবে বের করতে হবে। তাহলে এখানে এন বিন্দুটা হলো MO এর মিড পয়েন্ট। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো MO এর মিড পয়েন্ট তো MN ইকুয়াল টু লিখতে পারবো NO। ঠিক আছে, আবার ও বিন্দুটা হলো এনপি এর মিড পয়েন্ট। ঠিক আছে, ও বিন্দুটা এনপি এর মিড পয়েন্ট, তার মানে এটা হবে
NO ইকুয়াল টু হবে OP, ঠিক আছে, MO ইকুয়াল টু NO ইকুয়াল টু হবে OP, ঠিক আছে। এবার দেখো এই দুইটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে আসবে দেখো MN প্লাস NO ইকুয়াল টু হবে NO প্লাস OP, ঠিক আছে, NO প্লাস OP, হ্যাঁ। MN প্লাস NO ইকুয়াল টু আসলো কত দেখো, MN প্লাস NO ইকুয়াল টু আসলো এখানে MO ইকুয়াল টু হবে NO প্লাস OP ইকুয়াল টু হবে NP, ঠিক আছে, NP। এবার কি বলেছে এখানে দেখো, তাহলে আমরা MO ইকুয়াল টু NP পেলাম, ঠিক আছে। এবার বলেছে MO থেকে এবং NP থেকে NO সাবট্রাক্ট করতে বলেছে, মাইনাস করতে হবে, ঠিক আছে। MO থেকে NO মাইনাস করব, আবার NP থেকেও NO মাইনাস করব, ঠিক আছে। তাহলে এখানে আসবে MO মাইনাস NO ইকুয়াল টু হবে NP মাইনাস NO, ঠিক আছে। এবার দেখো MO থেকে NO মাইনাস করলে থাকবে MN, ঠিক আছে, MN ইকুয়াল টু NP থেকে NO, এই যে NP থেকে NO মাইনাস করলে থাকবে এখানে OP, ঠিক আছে, OP। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো দেখো, MN ইকুয়াল টু OP, MN ইকুয়াল টু OP, মানে অপশন বি হবে এখানে আনসার, ঠিক আছে, অপশন বিটা এখানে ট্রু, ঠিক আছে। তো দেখো কোশ্চেন নাম্বার 49, এখানে কি রয়েছে, এখানেও একটা ফিগার দেওয়া আছে, দেখো এখানে রয়েছে কোশ্চেনটা, ইন দ্য অ্যাবাভ ফিগার Q and R আর দ্য মিড পয়েন্টস অফ PR and QS respectively. If O is the midpoint of QR in the figure, then which of the following is true? এখানে চারটি অপশন রয়েছে, এখানে কোনটা সত্য সেটা লিখতে বলেছে, ঠিক আছে। প্রথম দেওয়া আছে দেখো কিউটা হলো PR এর মিড পয়েন্ট এবং আর দেওয়া আছে QS এর মিড পয়েন্ট, ঠিক আছে, কিউ দেওয়া আছে PR এর মিড পয়েন্ট, তার মানে এখানে হবে যেহেতু কিউটা মিড পয়েন্ট PR এর, তাহলে PQ ইকুয়াল টু QR হবে, PQ ইকুয়াল টু হবে QR, ঠিক আছে, PQ ইকুয়াল টু হবে QR। আবার দেখো এখানে QS এর মিড পয়েন্ট দেওয়া আছে R, এই যে R QS এর মিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো QR ইকুয়াল টু RS, QR ইকুয়াল টু RS, ঠিক আছে। এখান থেকে দেখো PQ ইকুয়াল টু, এখানে QR এর জায়গাতে আমি QR ইকুয়াল টু RS পেয়েছি, QR এর এটা যদি আমি RS বসিয়ে দিই এখানে RS, তাহলে এখান থেকে পেলাম আমরা PQ ইকুয়াল টু RS, এই যে PQ ইকুয়াল টু RS, ঠিক আছে, PQ ইকুয়াল টু RS একটা সম্পর্ক পেলাম। আচ্ছা এখানে আরেকটা অপশন দেওয়া আছে দেখো, ও দেওয়া আছে এখানে QR এর মিড পয়েন্ট, এই QR এর মিড পয়েন্ট হলো এখানে O, এটা দেওয়া আছে, ও হলো QR এর মিড পয়েন্ট, ঠিক আছে, ওটা আছে এখানে QR এর মিড পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যেহেতু ও QR এর মিড পয়েন্ট, তাহলে এখানে OQ ইকুয়াল টু হবে OR, OQ ইকুয়াল টু OR ইকুয়াল টু হবে হাফ অফ QR, ঠিক আছে। যেহেতু এটা মিড পয়েন্ট, ও বিন্দুটা QR এর মিড পয়েন্ট, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা OQ ইকুয়াল টু OR ইকুয়াল টু হাফ অফ QR, ঠিক আছে, মানে QR এর অর্ধেক হবে এটা, ঠিক আছে। এখানে দেখো এবার আমি এটাতে PQ ইকুয়াল টু RS রয়েছে, এখানে PQ প্লাস হাফ অফ QR লিখবো, বোথ সাইডে আমি হাফ অফ QR প্লাস করে দিচ্ছি, হ্যাঁ, এখানে হবে তাহলে RS প্লাস হাফ অফ QR, ঠিক আছে, বোথ সাইডে আমি হাফ অফ QR যোগ করে দিলাম, ঠিক আছে, বোথ সাইডে এটা অ্যাড করে দিলাম। তাহলে দেখো PQ প্লাস হাফ অফ QR মানে হলো হাফ অফ QR মানে OQ, ঠিক আছে, OQ। আবার এখানে RS ইকুয়াল টু RS প্লাস ইকুয়াল টু না RS প্লাস হাফ অফ QR এর জায়গাতে এখানে লিখবো OR, ঠিক আছে, OR, হ্যাঁ, হাফ অফ QR ইকুয়াল টু OQ লিখতে পারি, আবার হাফ অফ QR ইকুয়াল টু OR লিখতে পারি, ঠিক আছে। আমি দুইটাতে দুইটা লিখলাম, ঠিক আছে, দুই সাইডে দুইটা লিখলাম। এবার দেখো PQ প্লাস OQ, এটা হলো OP, ঠিক আছে, PQ প্লাস OQ মানে কি OP, এটা হবে OP ইকুয়াল টু, এখানে দেখো RS প্লাস OR, এই যে OR প্লাস RS, এটা হবে OS, ঠিক আছে, OS। তার মানে এখানে কি দাঁড়ালো OP ইকুয়াল টু OS, মানে অপশন বি এখানে ট্রু, ঠিক আছে, OP ইকুয়াল টু OS, অপশন বিটা এখানে সত্য। 50, ওকে। এখানে কি রয়েছে দেখো, এখানে একটা অ্যাসারশন দেওয়া আছে, অ্যাসারশন মানে একটা বিবৃতি দেওয়া আছে, বিবৃতিটা হলো গিভেন টু ডিস্টিংক্ট পয়েন্টস
দেয়ার ইজ এ ইউনিক লাইন দ্যাট পাসেস থ্রু দেম। আরেকটা রিজন দেওয়া আছে, রিজন মানে কারণ, এটা বিবৃতিটার কারণ দেওয়া আছে এখানে। ইফ এ বি অ্যান্ড সি আর 3 পয়েন্টস অন এ লাইন অ্যান্ড বি লাইজ বিটুইন এ অ্যান্ড সি দেন এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। ঠিক আছে, এখানে এরপর দেওয়া আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এখানে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, 4টি অপশনে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে, এখান থেকে কারেক্ট স্টেটমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, স্টেটমেন্টগুলি লক্ষ্য করো একটু। অপশন এতে রয়েছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। ঠিক আছে, অপশন বিতে রয়েছে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। অপশন সিতে রয়েছে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। অপশন ডিতে রয়েছে অ্যাসারশন ইজ ফল্ট বাট রিজন ইজ ট্রু। ঠিক আছে, এখান থেকে কারেক্ট স্টেটমেন্টটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা বিবৃতিটাতে কি দেওয়া আছে দেখো, দুইটা ভিন্ন বিন্দু দিয়ে, দুইটা ডিস্টিংক্ট পয়েন্ট মানে ভিন্ন বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, এটা একটা সত্য বিবৃতি। ঠিক আছে, দুইটি ভিন্ন বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যেতে পারে। ঠিক আছে, দুইটি ভিন্ন বিন্দু দিয়ে, যে একটা বিন্দু এখানে একটা বিন্দু, দুইটি ভিন্ন বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। ঠিক আছে, এটা তাহলে বিবৃতিটা একটা সত্য বিবৃতি। ঠিক আছে, এবার দেখো, আর এটার কারণটা যে দেওয়া আছে, রিজনটা দেওয়া আছে, এ বি সি তিনটা যদি সেম লাইনে থাকে, একটা স্ট্রেট লাইনের মধ্যে যদি 3টা বিন্দু থাকে এ বি সি, এখানে ধরো এ, এখানে রয়েছে বি, এখানে রয়েছে সি, আর বি যদি এ এবং সি এর মাঝখানে থাকে, ঠিক আছে, বি লাইজ বিটুইন এ অ্যান্ড সি দেওয়া আছে এখানে, বিটা যদি এ এবং সি এর মাঝখানে থাকে তাহলে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এই যে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি হবে। ঠিক আছে, তাহলে এখানে কারণটাও সত্য। ঠিক আছে, এখানে যে কারণটা দেওয়া আছে বা রিজনটা দেওয়া আছে এটাও এখানে সত্য, কিন্তু এই যে বিবৃতিটা দেওয়া আছে দুইটা বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা যায়, এই বিবৃতিটার কারণ কিন্তু এটা নয়। ঠিক আছে, এটা মানে সমরেখা হলে এটা প্লাস এটা, মানে 3টা বিন্দু সমরেখা হলে এবং বি বিন্দুটা যদি মাঝখানে থাকে, এই 2টা বিন্দুর মাঝখানে থাকে, তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হয়, এটা সত্য কথা একটা। ঠিক আছে, আবার 2টা বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়, এটাও সত্য, কিন্তু এই বিবৃতিটার সঠিক কারণ এটা নয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন বিটা হবে আনসার। ঠিক আছে, অপশন বিটা হবে আনসার, কারণ এখানে দেওয়া আছে দেখো, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, মানে অ্যাসারশনটাও সত্য, রিজনটাও সত্য, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, কিন্তু কারণটা এখানে মানে রিজনটা এটার সঠিক, মানে এই বিবৃতিটার সঠিক এক্সপ্লেনেশন নয়। ঠিক আছে, তাহলে এই অপশন বিটা হবে এখানে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 51, এখানে কি রয়েছে, এখানে আছে ফাইন্ড দ্য মেজার অফ দ্য কমপ্লিমেন্ট অফ অ্যাঙ্গেল 48 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার কমপ্লিমেন্ট মানে পূরক কোণটা কত হবে, পূরক কোণের মানটা কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, এখানে 4টি অপশন রয়েছে, কোন অপশনটা হবে এটার পূরক কোণ। দেখো আমি পূরক কোণ, যে কোনো একটা অ্যাঙ্গেলের পূরক কোণ বের করতে হলে 90 ডিগ্রি থেকে ওই অ্যাঙ্গেলটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে ওই অ্যাঙ্গেলটাকে যদি মাইনাস করি তবে এটা পূরক কোণ আসে। ঠিক আছে, তাহলে আমি 90 ডিগ্রি থেকে এই অ্যাঙ্গেলটাকে মাইনাস করব। ঠিক আছে, দেখো 90 ডিগ্রি 00 মিনিট 00 সেকেন্ড। ঠিক আছে, এটা থেকে আমি মাইনাস করব 48 ডিগ্রি 36 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই 90কে আমি এখানে আনবো 89, এখান থেকে 1 ডিগ্রি আমি ইয়ে করে দিলাম। ঠিক আছে, 1 ডিগ্রিটা এখানে হবে 60 মিনিট, 1 ডিগ্রি হবে 60 মিনিট, 60 মিনিট থেকে আমি এখানে লিখবো 59 মিনিট। ঠিক আছে, 59 মিনিট, আর এখান থেকে আবার 1 মিনিট এখানে নিয়ে যাব, এটা হবে 60 সেকেন্ড। ঠিক আছে, এবার আমি মাইনাস করবো, এখানে দেখো এবার একটা মাইনাস করলে হবে 60 থেকে 24 মাইনাস করবো, এই যে 6 থেকে 4 মাইনাস করলে হবে এখানে 6, অর্থাৎ মিনিট হবে, এখানে হবে 3 থাকবে 36। ঠিক আছে, এবার 59 থেকে 36 মাইনাস করবো, 9 থেকে 6 মাইনাস করলে হবে 3, আর 5 থেকে 3 মাইনাস করলে হবে 2। ঠিক আছে, 23 মিনিট 36 সেকেন্ড, আর এটা থেকে এখানে মাইনাস করবো, 89 থেকে 48 মাইনাস করবো, এটা হবে 1, এটা ডিগ্রি হবে এখানে আসবে 4, 41 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড, 41 ডিগ্রি 23 মিনিট 36 সেকেন্ড, মানে অপশান এটা হবে এখানে আনসার। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটার পূরক কোণটা হলো এই কোণটা। ঠিক আছে, অপশান এটা হবে আনসার। আচ্ছা এবার দেখো কোশ্চেন নাম্বার 52।
কোশ্চেন নাম্বার 52টা কি আছে দেখো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। এ ও বি যে ফিগারটাতে এ ও বিটা একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলেছে। যেহেতু এ ও বি একটা স্ট্রেট লাইন, তাহলে এই যে এটার উপরে যতগুলি অ্যাঙ্গেল আছে, এখানে 3টা অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলকে প্লাস করলে পরে এই 3টি অ্যাঙ্গেলকে প্লাস করলে টোটাল হবে 180 ডিগ্রি, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এটা সবটা প্লাস করলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ ও সি এর ভ্যালুটা হলো এখানে 3x প্লাস 7 প্লাস COD এর ভ্যালুটা হলো 2x মাইনাস 19 প্লাস BOD এর ভ্যালুটা হলো x, এই সবগুলিকে প্লাস করলে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো কত আসছে এখানে, 3x প্লাস 2x প্লাস x, এটা হবে 6x, ঠিক আছে। 6x এখানে মাইনাস 19 প্লাস 7, তাহলে এখানে থাকবে মাইনাস 12 ইকুয়াল টু হবে 180, ঠিক আছে। আর আচ্ছা, আমি ডিগ্রিটা পরে দেবো, এখানে ডিগ্রিটার দরকার নেই, এখন পরে লাস্টে ডিগ্রি বসিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো 6x ইকুয়াল টু আসবে 192 ডিগ্রি, 192, ঠিক আছে। আর x ইকুয়াল টু আসবে 192কে 6 দিয়ে ডিভাইড করে দিলে হবে 32 ডিগ্রি, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা হবে 32 ডিগ্রি, এই যে অপশান বিটা হবে এখানে আনসার, ঠিক আছে। অপশান বিটা হবে এখানে আনসার 32 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 53, এখানে কি রয়েছে, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার দ্য ভ্যালু অফ এক্স ইজ, এখানে 4টি অপশান রয়েছে, এক্স এর ভ্যালুটা কোনটা হবে। এখানে একটা ফিগার দেওয়া আছে, দেখো ফিগারটাতে এখানে ইয়ে শো করা আছে, এখানে এই যে ইডি আর বিসিটা এখানে প্যারালাল, আবার এ বি এবং সিডি প্যারালাল। অ্যাঙ্গেল এ বি সি এর ভ্যালু দেওয়া আছে 85 ডিগ্রি, আর অ্যাঙ্গেল সি ডি ই এর ভ্যালু দেওয়া আছে এখানে x ডিগ্রি, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা কত হবে, ঠিক আছে। দেখো এখানে এ বি প্যারালাল এই যে সিডি দেওয়া আছে, এ বি প্যারালাল সিডি, আর বিসিটা হলো এখানে ট্রান্সভার্সাল মানে ভেদক, ঠিক আছে। বিসিটা হলো ট্রান্সভার্সাল, তাহলে এইটা 85, তো এখানে এই অ্যাঙ্গেলটা হবে তাহলে 85 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ, ঠিক আছে, একান্তর কোণ। হ্যাঁ, এই যে 85 ডিগ্রি, এটাও 85 ডিগ্রি হবে, 85 ডিগ্রি, ঠিক আছে। এটা একান্ত কোণ, যেহেতু এটা প্যারালাল আর এটা ভেদক, ঠিক আছে। এটা একান্ত কোণ সমান হয়, হ্যাঁ, 85 হলো এটা 85। আবার দেখো এখানে বিসি আর ইডি প্যারালাল, আর এটা হলো এখানে ভেদক। ভেদকের একই পার্শ্বস্থ দুইটা অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে। ভেদকের একই পার্শ্বস্থ দুইটা অন্তকোণের সমষ্টি, যদি দুইটা সমান্তরাল লাইন এবং একটা ভেদক থাকে, তাহলে ভেদকের একই পাশে অবস্থিত দুইটি অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে x প্লাস 85 ইকুয়াল টু 180 হবে, ঠিক আছে। তাহলে এখানে হবে x প্লাস 85 ডিগ্রি, x ডিগ্রি প্লাস 85 ডিগ্রি হবে 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো x ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা হবে 95 ডিগ্রি, ঠিক আছে। x ডিগ্রি তাহলে কত আসবে, x এর ভ্যালুটা হলো 95 ডিগ্রি, ঠিক আছে। 95 ডিগ্রি মানে অপশন এ হবে আনসার, 53 এর আনসারটা হবে অপশন এ, 95 ডিগ্রি x এর ভ্যালু, ওকে। তো দেখো কোশ্চেন নাম্বার 54, এখানে কি রয়েছে দেখো, ইন দ্য অ্যাডজয়নিং ফিগার AB ইজ এ মিরর, ABটা একটা মিরর দেওয়া আছে, PQ is the incident ray and QR is the reflected ray. If angle PQR equal to 120 degree, find PQA. অ্যাঙ্গেল PQ এর ভ্যালুটা কত বের করতে বলেছে, ঠিক আছে। এখানে একটা মিরর দেওয়া আছে, দেখো AB একটা মিরর দেওয়া আছে, হ্যাঁ। এখানে PQটা হলো আপতিত রশ্মি এবং QRটা হলো এখানে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে। PQটা আপতিত রশ্মি এবং QRটা প্রতিফলিত রশ্মি। অ্যাঙ্গেল PQR দেওয়া আছে 120 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এটা একটা মিরর মানে এটা একটা সরলরেখা, ঠিক আছে। এটা যেহেতু মিরর মানে এটা একটা সরলরেখা, ঠিক আছে। তাহলে এখানে এই 3টা অ্যাঙ্গেল প্লাস করলে এখানে 180 ডিগ্রি হবে, ঠিক আছে। তার মানে এখানে মাঝখানেরটা দেওয়া আছে, এখানে PQR দেওয়া আছে 120 ডিগ্রি, তার মানে যে বাকি 2টা অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। 180 থেকে 120 ডিগ্রি মাইনাস করে দিলে এখানে হবে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার এটা প্লাস এটা হলো 60 ডিগ্রি, 180 থেকে 120 মাইনাস করে 60 ডিগ্রি। এবার দেখো কোনো যে দর্পণের মধ্যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, যে আপতিত রশ্মি আপতিত হলে বা প্রতিফলিত হলে
এখানে যে অ্যাঙ্গেলগুলি তৈরি হয় আপতন কোণ এবং প্রতিফলন কোণের মানটা সমান হয়, ঠিক আছে। তার মানে এই কোণটা এবং এই কোণটা এখানে সমান হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল পি কিউ এ এবং অ্যাঙ্গেল আর কিউ এ বি, এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সমান হবে। এই দুইটা হলো 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা হবে 30 ডিগ্রি করে, ঠিক আছে। দুইটা যেহেতু সমান তাহলে প্রত্যেকটা হবে 30 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল পি কিউ এর ভ্যালুটা হবে 30 ডিগ্রি। অপশন সি হবে এখানে আনসার, অপশন সি, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 55 কি রয়েছে, ফর হোয়াট ভ্যালু অফ এক্স উইল দ্য লাইনস এল অ্যান্ড এম, দুইটা লাইন দেওয়া আছে, লাইন এল অ্যান্ড এম বি প্যারালাল টু ইচ আদার, ঠিক আছে। এল এবং এম দুইটা এই সরলরেখা, হ্যাঁ, এক্স এর কোন মানের জন্য সমান্তরাল হবে, ঠিক আছে। এক্স এর কোন মানের জন্য এই দুইটা সরলরেখা সমান্তরাল হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দুইটা লাইন যদি সমান্তরাল হয় এবং একটা যদি ভেদক থাকে, ঠিক আছে, তাহলে এই যে দুইটা ভেদকের একই পার্শ্বস্থ দুইটা অন্তকোণ, এই দুইটা অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে। 180 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে দেখি এটা 180 ডিগ্রি হলে কি হয়, দেখো 3x প্লাস 5 প্লাস 4x ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, 180 হয়, তাহলে দেখো 3x প্লাস 4x মানে 7x হবে, 7x ইকুয়াল টু হবে 180 মাইনাস 5 মানে 175, ঠিক আছে। আচ্ছা তাহলে x ইকুয়াল টু হবে 175 ডিভাইড বাই 7, 175 বাই 7 হলে হবে 25 ডিগ্রি, ঠিক আছে। 25 হবে, 25 মানে x ডিগ্রিটা হলো 25 ডিগ্রি, তাহলে ঠিক আছে 25, তাহলে x এর ভ্যালুটা হবে এখানে 25 ডিগ্রি। এই যে অপশন বি হবে এখানে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 56 এখানে রয়েছে, ইন দ্য গিভেন ফিগার দ্য নাম্বার অফ সেটস অফ প্যারালাল লাইনস আর 8 সেটস, 6 সেটস, 4 সেটস, 5 সেটস, ঠিক আছে। এখানে একটা ফিগার দেওয়া আছে, এটার মধ্যে প্যারালাল লাইনের সেট কয়টা রয়েছে, কত জোড়া প্যারালাল লাইন রয়েছে সেটা বের করতে হবে, ঠিক আছে। দেখো এই যে এটা মিলে একটা প্যারালাল, এই যে এটা একটা প্যারালাল, ঠিক আছে, 1 সেট। তারপরে এটা একটা প্যারালাল, এখানে এই দুইটা প্যারালাল, এটা হলো মানে 1 সেট, এটা হবে এক সেট মানে 2 সেট। তারপর এটা হবে একটা প্যারালাল 3 সেট, এটা হলো একটা প্যারালাল 4 সেট, এইটার সঙ্গে এটা প্যারালাল, এখানে এই দুইটা প্যারালাল রয়েছে, ঠিক আছে। তাহলে 5 সেট, আবার এই দুইটা এখানে প্যারালাল রয়েছে, ঠিক আছে, তাহলে হবে 6 সেট। কয়টা প্যারালাল লাইনের সেট রয়েছে এখানে, 6 সেট। অপশন বি হবে আনসার, ঠিক আছে। 6 সেটে প্যারালাল লাইন রয়েছে এখানে, প্যারালাল লাইনের 6টা সেট রয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 57 এখানে রয়েছে, লাইনস এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্টস এট ও, এই যে এক্স ওয়াই এবং এম এন দুইটা লাইন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ইফ অ্যাঙ্গেল পি ও ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড এ ইস টু বি ইকুয়াল টু 2:3, ফাইন্ড সি। এই সিটার ভ্যালু বের করতে হবে, সি কোণের মানটা কত সেটা বের করতে হবে। এ ইস টু বি দেওয়া আছে 2:3, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো ওপিটা এখানে পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই, ঠিক আছে, ওপি পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই, তার মানে অ্যাঙ্গেল এক্স ও পি এটা হবে 90 ডিগ্রি, মানে এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেলটা প্লাস করলে 90 ডিগ্রি হবে এখানে, ঠিক আছে। এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, আবার এ ইস টু বি দেওয়া আছে এখানে 2:3, তাহলে এ অ্যাঙ্গেলটার ভ্যালুটা কত হবে, দেখো এ ইকুয়াল টু হবে তাহলে 90 ডিগ্রি ইন্টু এখানে 2:3, তো এখানে হবে 2 আর 2 প্লাস 3 হবে 5, ঠিক আছে। অনুপাত সূচক সংখ্যা দুইটা সমষ্টি এখানে 5, 2 প্লাস 3 5, এই 5 দিয়ে আমি যদি এখানে কাটি এটা 18 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 18 ইন্টু 2 হবে 36 ডিগ্রি, ঠিক আছে। এর ভ্যালুটা আসলো 36 ডিগ্রি, এর হলো 36, এটা 36 আর এখানে হলো কত, এটা হলো 90, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এম ও ওয়াইটা হলো 90 প্লাস 36, 90 এর সঙ্গে 36 এর সঙ্গে যদি আমি 90 প্লাস করে দিই, এটা হবে 6 ডিগ্রি, এখানে হবে 126 ডিগ্রি, ঠিক আছে, 126 ডিগ্রি। এম ও ওয়াইটা হলো 126 ডিগ্রি, তাহলে এটার বিপরীত কোণ কিন্তু এখানে এক্স ও এন, ঠিক আছে। এম ও ওয়াই এর বিপরীতটা হলো এক্স ও এন, তাহলে এটা 126 ডিগ্রি হলে এটাও 126 ডিগ্রি, তার মানে সি কোণের মানটা হলো 126 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যে সি বের করতে বলেছে, সি কোণটা হলো 126, মানে অপশন ডি হবে আনসার। ওকে, অপশন ডি হবে এখানে আনসার। এবার দেখো কোশ্চেন নাম্বার 58 কি রয়েছে, ইন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, এ বি প্যারালাল টু সিডি, ঠিক আছে। এ বি সিডি এর প্যারালাল দেওয়া আছে, অ্যাঙ্গেল এফ দেওয়া আছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ এই যে এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে 30 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল এফ 30 ডিগ্রি। ফাইন্ড অ্যাঙ্গেল ইসিডি, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত এটা বের করতে হবে, ঠিক আছে। দেখো ইসিডি এর ভ্যালুটা কি হবে, দেখো
এটা 90 ডিগ্রি দেওয়া আছে এখানে, এটা পারপেন্ডিকুলার, এটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটার সমষ্টি 90 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, তাহলে বাকিটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে এটার বিপরীত কোণটাও এখানে 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা 60 হলে এটার বিপরীত কোণটাও 60 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো এই দুইটা লাইন প্যারালাল আর এটা এখানে ভেদক, ঠিক আছে, তাহলে অন্তস্থ দুইটা কোণের সমষ্টি, ভেদকের একই পার্শ্বস্থ দুইটা অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এটা প্লাস এটা তাহলে 180, এটা যদি 60 হয় তাহলে 180 থেকে মাইনাস করলে 60 মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো আমরা, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ইসিডি হবে, অ্যাঙ্গেল ইসিডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। অ্যাঙ্গেল ইসিডি এর ভ্যালু তাহলে 120 ডিগ্রি, অপশন ডি হবে এখানে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 59, এখানে কি রয়েছে, এখানে আছে টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর সাচ দ্যাট 3 times the measure of smaller is equal to 2 times the measure of bigger one. The measure of smaller angle is, এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে ছোট কোণটার ভ্যালু কি হবে দেখো। এখানে সাপ্লিমেন্টারি মানে সম্পূরক কোণ, দুইটা সম্পূরক কোণের মধ্যে একটা বড় একটা ছোট কোণ রয়েছে এখানে, হ্যাঁ, ধরলাম আমরা ছোট কোণটা যেহেতু বের করতে হবে, ধরলাম দুইটা সম্পূরক কোণের মধ্যে ছোটটার ভ্যালুটা হলো x, ধরলাম আমরা ছোট কোণটা x ধরলাম, ঠিক আছে। তাহলে বড় কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস x, ঠিক আছে, কারণ দুইটা কোণ, এই দুইটা সম্পূরক কোণ কিন্তু এখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে একটা যদি x হয় আরেকটা হবে 180 ডিগ্রি মাইনাস x, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে এই যে ছোট কোণের 3 গুণ, ছোট কোণটার 3 গুণ, ছোট তো x ধরেছিলাম আমরা, এটার 3 গুণ মানে 3x ইকুয়াল টু হবে ছোটটার 3 গুণ বড়টার, যে বড় কোণটার 2 গুণের সমান বলেছে এখানে, 2 টাইমস মানে 2 গুণ, বড়টার 2 গুণ মানে 180 ডিগ্রি মাইনাস x, ঠিক আছে। ছোটটার 3 গুণ ইকুয়াল টু বড়টার 2 গুণ, এটা সমান বলেছে। এবার এটাকে সমাধান করবো আমরা এখানে, ঠিক আছে। 3x ইকুয়াল টু হবে 180 ইন্টু 2 করলে হবে 360 ডিগ্রি মাইনাস 2x, ঠিক আছে। তাহলে x গুলিকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 5x ইকুয়াল টু 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু আসবে 360 ডিভাইড বাই 5 মানে 72 ডিগ্রি হবে, ঠিক আছে, 72 ডিগ্রি, হ্যাঁ। x এর ভ্যালুটা তাহলে 72 ডিগ্রি, তাহলে স্মলার অ্যাঙ্গেলটা 72 ডিগ্রি, অপশন সি হবে आंसर। ওকে, অপশন সি। তো দেখো কোশ্চেন নাম্বার 60, এখানে কি রয়েছে দেখো, এখানে আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার 1 এ রয়েছে অ্যাঙ্গেল ফর্মিং এ লিনিয়ার পেয়ার আর পি অ্যাঙ্গেলস, ঠিক আছে। এখানে একটা ড্যাশ রয়েছে আর কি, এটা পি, পি এর ভ্যালুটা কি হবে এখানে দেখো, অ্যাঙ্গেল ফর্মিং এ লিনিয়ার পেয়ার, হ্যাঁ, লিনিয়ার পেয়ারে যদি মানে যে অ্যাঙ্গেলগুলি তৈরি হয়, এটা পি এর ভ্যালুটা হবে তাহলে 180 ডিগ্রি, পি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, ঠিক আছে। পি এর ভ্যালুটা এখানে 180 ডিগ্রি, লিনিয়ার পেয়ার যদি হয় 180 ডিগ্রি হয়, ঠিক আছে, সরলরৈখিক কোণ হয়, হ্যাঁ, রৈখিক যুগল। আচ্ছা, এবার দেখো অপশন 2 তে, এখানে নাম্বার 2 তে রয়েছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য বাইসেক্টরস অফ দ্য টু অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ, এখানে একটা ড্যাশ রয়েছে, এখানে কিউ আছে, ঠিক আছে। তাহলে এখানে ব্ল্যাঙ্কটাতে কিউটাতে কি হবে, কিউর ভ্যালুটা কি হবে দেখো, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার যে এটা যদি সমকোণ হয় তাহলে যে অ্যাকিউট অ্যাঙ্গেলগুলি মানে সূক্ষ্মকোণ দুইটার, হ্যাঁ, সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক দুইটা এভাবে, এই যে বাইসেক্টরগুলির মধ্যবর্তী এই কোণটা, ঠিক আছে, এটার বাইসেক্টর আর এটার বাইসেক্টরের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা কত, এটা কিউ, ঠিক আছে, এটা কিউ হবে। এটা দেখো আমি বের করছি এখানে, এই যে অ্যাকিউট অ্যাঙ্গেল দুইটার সমষ্টিটা হলো এখানে 90 ডিগ্রি, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি। আচ্ছা, আমি যদি এটাকে মনে করো এ ধরলাম, এই অ্যাঙ্গেলটাকে এখানে আমি বি ধরলাম, এই যে এই স্থূলকোণী ত্রিভুজটার, এটা এ এটা বি ধরলাম, তাহলে 2a মানে এটা এ হলে তো এটাও এ হবে, এখানেরটাতে এটাও বি হবে, তাহলে 2a প্লাস 2b ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে দেখো a প্লাস b ইকুয়াল টু আসবে 45 ডিগ্রি, ঠিক আছে। 2a প্লাস 2b যদি 90 ডিগ্রি হয়, a প্লাস b হবে 45 ডিগ্রি। আবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা এখানে, এই ট্রায়াঙ্গেলের এটা প্লাস এটা পেলাম আমরা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলকে প্লাস করলে হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি থেকে মাইনাস করবো 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা আসবে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে 135 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে কিউর ভ্যালুটা পেলাম
কিউটা হলো 135 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো নাম্বার 3তে কি আছে, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিলেটারাল ইজ আর, মানে এখানে ড্যাশটাতে আর দেওয়া আছে, এখানে আর এর ভ্যালুটা কি হবে, ঠিক আছে। হ্যাঁ, একটা কোয়াড্রিলেটারাল মানে যে কোনো চতুর্ভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলির সমষ্টি, মানে অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়, যে কোনো চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয় 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালুটা হবে 360 ডিগ্রি, ঠিক আছে। আর এর ভ্যালুটা 360 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অপশান এতে পি এর ভ্যালুটা আমরা পেলাম 180 ডিগ্রি, মানে এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। পিটা হলো একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে যে অপশানগুলি দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে পি সাপ্লিমেন্টারি কিউ 135 ডিগ্রি, আর হলো 360 ডিগ্রি। অপশান বিতে রয়েছে পি হলো কমপ্লিমেন্টারি, কিউটা হলো 135 ডিগ্রি, আর হলো 720 ডিগ্রি, ঠিক আছে। অপশান সিতে রয়েছে পি সাপ্লিমেন্টারি কিউ 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, ঠিক আছে। অপশান ডিতে রয়েছে পি কমপ্লিমেন্টারি কিউ 90 ডিগ্রি আর 360 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো পি সাপ্লিমেন্টারি, এই যে পিটা সাপ্লিমেন্টারি, হ্যাঁ, তারপর কিউটা হলো 135 ডিগ্রি, কিউ 135 ডিগ্রি, আর হলো 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশান এটা এখানে সঠিক হবে, ঠিক আছে। অপশান এটা হবে এখানে অপশান এ। তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত সলিউশন করে নিলাম, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 60 পর্যন্ত সলিউশন করলাম। হ্যাঁ, বাকি কোশ্চেনগুলি সলিউশন আমি নেক্সট ভিডিওতে করে দেবো, ঠিক আছে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।